মক্কার আকাশে দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য, যা হাজারো মুসলিমকে আল্লাহু আকবার বলতে বাধ্য করেছে। চাঁদ যেন নেমে এলো সরাসরি কাবা শরীফের মাথার উপর। এটা কি কিয়ামতের ইঙ্গিত, নাকি বিজ্ঞানের এক নিখুঁত প্রমাণ? কুরআনের সূরা আল কামারের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কিয়ামত নিকটে এসেছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। চাঁদ সবসময় মানব সভ্যতার কাছে এক রহস্যময় প্রতীক, কখনো আল্লাহর নূরের প্রতিফলন হিসাবে, কখনো মুসলিম উম্মার ঈমান জাগ্রত করার স্মারক হিসাবে চাঁদ আলো ছড়িয়ে আসছে ইতিহাস জুড়ে। আর কাবা শরীফ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ও ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে নির্মিত প্রথম কাবাঘর, যুগে যুগে মুসলমানদের হেদায়েতের কেন্দ্রবিন্দু হয়ে আছে। কিন্তু সম্প্রতি কাবার আকাশে দেখা গেল এক বিরল ও আবেগময় দৃশ্য। শুক্রবার ফজরের নামাজের আগে চাঁদ ধীরে ধীরে উঠে এসে দাঁড়ায় ঠিক কাবা শরীফের মাথার উপর। দূর থেকে দেখে মনে হচ্ছিল আসমান থেকে যেন চাঁদ নেমে এসেছে আল্লাহর ঘরের ছাদের উপর। নামাজরত মুসল্লিদের চোখের সামনে এই দৃশ্য তাদের হৃদয়কে কাঁপিয়ে তোলে। অনেকের চোখের পানি চলে আসে, আর অনেকেই আবেগে দোয়া করতে করতে বলেন আল্লাহু আকবার, যেন প্রকৃতির এই অপার সৌন্দর্য তাদের ঈমানকে আরও দৃঢ় করে দেয়। এই ঘটনাকে অনেকেই আধ্যাত্মিক প্রেরণা হিসাবেই দেখেছেন, আবার অন্যদিকে বিজ্ঞানীরা এর ব্যাখ্যা দিয়েছেন একেবারেই ভিন্ন দৃষ্টিকোণ থেকে। সৌদি আরবের জেদ্দায় অস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহার জানান, এটি কোনো অলৌকিক কাকতালীয় নয়, বরং জ্যোতির্বিজ্ঞানিক গণনায় নিখুঁতভাবে এর জীবন্ত প্রমাণ মিলেছে। চাঁদের নির্দিষ্ট গতিপথ, তার ওঠানামা এবং পৃথিবী ও অন্যান্য নক্ষত্রের সাথে এর অবস্থান এমনভাবে নির্ধারিত যে এর প্রতিটি মুহূর্ত বিজ্ঞানীরা বহু আগেই পূর্বাভাস দিতে পারে। এর মানে দাঁড়ায় নামাজের সময়সূচি কিংবা কিবলার দিক নির্ধারণ। আজকের মুসলিম উম্মা আরও নির্ভুলভাবে তা মেনে চলতে পারবে। আরও আশ্চর্যের বিষয় হলো, শুক্রবার সন্ধ্যায় চাঁদ পেরিয়ে যাবে সপ্তমী মণ্ডলী বা প্লাইগডেস নক্ষত্র পুঞ্জের সামনে দিয়ে। এর ফলে একে একে কয়েকটি নক্ষত্রকে আড়াল করবে চাঁদ। এটি আরব বিশ্বের নানা জায়গা থেকে প্রত্যক্ষ করা যাবে। ইসলামিক ঐতিহ্য সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান ইবাদতের সময় ও কিবলা নির্ধারণের জন্য সবসময় গুরুত্বপূর্ণ ছিল। আল বুহুরি, উমরা ও খায়রুন সহ অসংখ্য ইসলামিক জ্যোতিষীবিদ যুগে যুগে আসমানের এই চলমান নক্ষত্রমণ্ডলীগুলোকে ব্যবহার করছেন বিজ্ঞানের উন্নয়ন ও ইবাদতের নির্ভুলতায়। আজকের এই দৃশ্য প্রমাণ করছে ইসলামী ঐতিহ্য ও আধুনিক জ্যোতিষী বিজ্ঞান আসলে একই সূত্রে গাঁথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে দুটি নিদর্শন। এগুলো কারো মৃত্যু বা জন্মের সাথে অন্ধকার হয় না। যখন এগুলো দেখবে তখন নামাজ পড়ো এবং আল্লাহর কাছে দোয়া করো। সহিহ বুখারী। অতএব আকাশে যখন আমরা চাঁদকে কাবার মাথার উপরে দেখি, তখন এটি শুধু একটি জ্যোতির্বিজ্ঞানিক সত্য নয়, বরং আল্লাহর নিদর্শনও বটে। সুতরাং পবিত্র কাবা শরীফে দাঁড়িয়ে মুসল্লিদের কাছে এই দৃশ্য যেমন এক অভাবনীয় স্মৃতি হয়ে থাকবে, তেমনই জ্যোতিষী বিজ্ঞানীদের কাছে এটি নিখুঁত গণনার এক জীবন্ত সাক্ষ্য। আর আমাদের সবার জন্য এটি একটি দিক নিদর্শন। প্রকৃতির প্রতিটি ঘটনা আসলে আল্লাহর কুদরতের স্মারক, যা কিয়ামতের বাস্তবতার দিকেও আমাদের সতর্ক করে দেয়।